একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে যে যে খাদ্যগুণগুলো প্রয়োজন সেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, ফাইবার এবং জল। দেখুন, জল ছাড়া আমরা বাঁচতে পারি না, এই কথাটা আমরা মোটামুটি সবাই জানি। কারণ আমাদের দেহের মধ্যে 70% জল, কিন্তু এই জল খাওয়ার সময় আমরা বিভিন্ন রকমের ভুল করে থাকি। কিন্তু এই জল খাওয়ার সময় আমরা বেশিরভাগ ভুল করে থাকি, যে ভুলের ফলে আমাদের ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। নমস্কার, কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। আজকের আমি এই ভিডিওটিতে এমন কিছু ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলো আপনি সবাই করে থাকি জল খাওয়ার সময়, যার ফলে আমাদের ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সর্বপ্রথম রেখেছি আমি কোয়ান্টিটি। আমরা সবাই জানি আমাদের শরীরের পক্ষে জল কতটা উপকারী, তাই আমরা না জেনে প্রতিদিন 5 থেকে 6 লিটার জল খেয়ে ফেলি। এই জল যদি অতিরিক্ত মাত্রায় আমরা খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরের যে লবণ থাকে ওই লবণের মাত্রা কম হয়ে যায় এবং আমাদের যে সেল থাকে সেলের মধ্যে সোয়েলিং হতে শুরু করে। তার সাথে সাথে আপনি যখন বেশি মাত্রায় জল খাবেন ওই জল শরীরের বাইরে বের করে দিতে কিডনিকে বেশি বেশি কাজ করতে হবে, তার ফলে কিডনির উপর বেশ একটি খারাপ প্রভাব পড়বে। যেমন আমাদের শরীরের পক্ষে বেশি জল খাওয়া ক্ষতিকারক, ঠিক তেমন কম জল খাওয়া আমাদের শরীরের পক্ষে তেমনই ঠিক ক্ষতিকারক। অর্থাৎ আমাদের যাদের জল খেতে ইচ্ছে করে না, পিপাসা হয় না, বা প্রতিদিন 1 লিটারের থেকে কম জল খেয়ে থাকি, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হতে পারে। যারা আমরা প্রতিনিয়ত জল কম খাই তাদের শরীরে যে টক্সিন, দূষিত পদার্থগুলো থাকে এগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না, এবং যারা আমরা প্রতিনিয়ত ঠিক মতো জল পান করে থাকি তাদের এই টক্সিন বা দূষিত পদার্থগুলো বাইরে বের করে দেয়। তাছাড়া আপনি যখন কম পরিমাণে জল খাবেন তার ফলে আমাদের শরীরে হজমের সমস্যা, ডিহাইড্রেশন, কোষ্ঠকাঠিন্য, ইউরিনের ইনফেকশনের মতো সমস্যা পরিলক্ষিত হতে পারে। তাই ফ্রেন্ডস, মাথায় রাখবেন প্রতিদিন 8 থেকে 10 গ্লাস, আর যদি এটাকে আমরা লিটারে ভাগ করি তাহলে 2.5 লিটার থেকে 3 লিটার পর্যন্ত আমাদের প্রতিদিন খেতে হয়। যারা বেশি পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কাজকর্ম করেন তাদের কিন্তু বেশি জলের রিকোয়ারমেন্ট প্রয়োজন, আর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কাজ কম করেন তাদের কিন্তু জল কম হলেও রিকোয়ারমেন্ট চলবে। মাথায় রাখবেন, আপনি যদি একজন কিডনি পেশেন্ট কিংবা আপনার যদি ক্রনিক লিভারের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনার ডক্টর বাবু বা ফিজিশিয়ান যতটুকু পরিমাণ জল আপনাকে একদিনে খেতে বলবে ঠিক ততটুকু জল আপনি খাবেন। আরও একটি ভুল আমরা সবাই করে থাকি, আমরা যখন কোনো একটা কাজে ব্যস্ত থাকি তখন আমাদের যদি জলের পিপাসা পায় আমরা তখন জল খাই না। হঠাৎ করে আমরা একটা সময় যখন ফ্রি হয়ে যাই তখন এসে আমরা ঢক ঢক করে বেশি পরিমাণে জল তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। তখন আমরা এই ঢক ঢক করে অনেক পরিমাণে জল খেয়ে ফেলছি, তখন এই ঢকঢকের সাথে আমাদের শরীরের মধ্যে বাতাস প্রবেশ করে। এই বাতাসের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টি হয়, যেমন গ্যাসের প্রবলেম, মাঝে মাঝে ঢেকুরুটার মতো সমস্যা আমরা দেখতে পাই। তাই আপনার যখন জলের পিপাসা পাবে তখনই আপনি ধীরে সুস্থে একটি ভালো জায়গায় বসে আস্তে আস্তে জল খাবেন। আবার অনেক সময় আমরা কি করি, গ্লাস এঁটো করব না, বোতলে মুখ লাগাবো না, এটা ভেবে আমরা উপর থেকে হা করে জল খেয়ে থাকি। এটা কিন্তু আমাদের মোটেও একটা ভালো অভ্যাস না, কারণ আমরা যখন হা করে উপর থেকে জল খেয়ে থাকি তখন ওই জল আমাদের শ্বাসনালীতে প্রবেশ করতে পারে এবং আমাদের বড়সড় বিপদের সৃষ্টি করতে পারে। তাই যখনই জল খাবেন আপনি গ্লাসে চুমুক দিয়ে আস্তে আস্তে জল খাবেন। গরমকাল মানেই ফ্রিজের জল, আর ফ্রিজ খুলেই আমরা ঠান্ডা জল খেয়ে নিই এবং আমাদের শরীরে একটু আরাম দিই। কিন্তু এই ঠান্ডা জল যেমন আমাদের শরীরের অ্যাবজর্পশন হয় না, তেমন ভাবে আমাদের শরীরে ভ্যাসোকনস্ট্রিকশনের সৃষ্টি করে এবং আমাদের ইসোফেগাস থেকে শুরু করে ডাইজেস্টিভ সিস্টেম পর্যন্ত যত নালী রয়েছে সবগুলোকে কুঁচকিয়ে দেয়। তার ফলে যেমন আপনার কোষ্ঠকাঠিন্য এবং হজম না হওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তাই আপনি মাথায় রাখবেন, যখনই আপনি জল খাবেন নর্মাল টেম্পারেচারে জল বা নর্মাল রুম টেম্পারেচারে রেখে জল খাওয়ার চেষ্টা করবেন। খাওয়ার সময় জল খাওয়া বা খেতে খেতে জল খাওয়া মোটেও একটা ভালো অভ্যাস না, কারণ আমাদের শরীরে যখন আমরা কিছু খাই ওটা ডাইজেস্ট হওয়ার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যত এনজাইম থাকে ওগুলো ভালো করে কাজ করতে পারে না। তাই আপনি মাথায় রাখবেন, ভাত খাওয়ার 8 ঘন্টা আগে কিংবা ভাত খাওয়ার 8 ঘন্টা পরে আপনি জল খাবেন। আমরা যখন
বাইরে যাই বা কোনোখানে ঘুরতে যাই আমরা কিন্তু জল ক্যারি করি না, কারণ এখন 10 থেকে 20 টাকা দিলে আমাদের জলের পিপাসা আমরা মেটাতে পারি, কারণ বিভিন্ন ব্র্যান্ডের জল এখন বাজারে অ্যাভেলেবেল। কিন্তু আপনারা কি জানেন এই প্লাস্টিকের বোতলগুলি রয়েছে, এই বোতলগুলির মধ্যে এক ধরনের কার্সিনোমা কেমিক্যাল পাওয়া যায়। যখন এই প্লাস্টিকের বোতলগুলো অত্যাধিক পরিমাণে রোদের মধ্যে থাকে কিংবা অত্যাধিক পরিমাণে গরম বা হিট এই বোতলগুলোর মধ্যে লাগে, তখন ওই কার্সিনোজেন কেমিক্যাল সিক্রেট হতে শুরু করে। যখন আপনি অনেক দিন ধরে এই বোতলের জল খাচ্ছেন প্লাস্টিক বোতলের, তখন আপনার ক্যান্সারের মতন মরণ রোগের ঝুঁকিও কিন্তু বাড়তে পারে। তাই ফ্রেন্ডস, মাথায় রাখবেন আপনি যখন যাবেন আপনি সাথে জল ক্যারি করবেন। যতটুকু পারবেন আপনি প্লাস্টিকের জলের বোতল অ্যাভয়েড করে আপনি হয়তোবা কাচের জলের বোতল বা স্টিলের জলের বোতল কিংবা অ্যালুমিনিয়ামের জলের বোতল যতটুকু পারেন ঠিক ততটুকু ক্যারি করতে চেষ্টা করবেন। মাথায় রাখবেন জল খাওয়ার সময় এই লক্ষণগুলো আপনি মাথায় রেখে জল খাবেন। নমস্কার, আশা করি আমার ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে এবং হেলথ রিলেটেড ভিডিও আরও যদি আপনার পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে একটা চেক করে আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।